তো বন্ধুরা, বাচ্চা একটু বড় হয়ে গেছে, বাঙালির শিশু এখন হামাগুড়ি দিতে শিখে গেছে। এই সময় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে আসে খেলনা নিয়ে বাচ্চাকে দিতে। বাচ্চা খেলবে, বাচ্চাকে খেলনা দিতে আসে সকলে। তো পাড়ার কাকিমারা এসছে বাচ্চাকে খেলনা উপহার দিতে। এসে বাচ্চাকে যখন খেলনা উপহার দিতে যায় তখন তার মা বলছে, কাকিমা বাবু তো ঘুমাচ্ছে, আচ্ছা ঠিক আছে বসো 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 বসো, চা খাবে তো? চা হলে মন্দ নয়, করো একটু করো। তো খেলনা দেওয়া হয়ে গেল বৌমার হাতে। বৌমা চা করেও নিয়ে এলো, চা দিল, কাকিমারা খাচ্ছে, নিজেও খাচ্ছি। এমত অবস্থায় বৌমার হঠাৎ লক্ষ্য পড়ে, কাকিমা গো তোমার মাথায় তো উকুন হয়েছে, প্রচুর উকুন হয়েছে, ইস এত উকুন, মা গো তুমি কি করে আছো? হ্যাঁ গো বৌমা উকুন হয়েছে, কি করি বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার উকুন মেরে দিচ্ছি। বসে গেল তার পেছনে উকুন মারতে। বৌমা বসলো কাকিমার পেছনে উকুন মারতে, তার পেছনে বসলো আর এক কাকিমা, তার পেছনে বসলো আর এক কাকিমা। লাইন করে সবাই সবার উকুন মারছে, লাইন করে সবাই সবার উকুন মারছে। কীরকম দেখুন, এইরকম। সে তো বোঝা গেল, কিন্তু এইটাকে এইটা হচ্ছে সেই বাচ্চা ঘুম থেকে উঠে এসছে, তাকে সামলানোর জন্য কীরকম 2 হাঁটুর ভেতরে ঢুকিয়ে দিয়ে চিড়ে চাপটা করে দিয়েছে দেখুন বেচারা হারে। আর ওই যে দূরে বসে আছে ওইটা হচ্ছে শাশুড়ি। ও হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ও ভাবছে যে ওরা উকুন মেরে নিচ্ছে আমাকে বাদ দিয়ে, আমার উকুনগুলো তাহলে কে মারবে? বৌমা উকুন মেরে নিল, পাড়ার বোনেরা উকুন মেরে নিল, মানে ওর জায়রা আর কি, উকুন মেরে নিল, আমার উকুনটা কে মারবে? বেচারা হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আবার দেখুন, বাঙালিদের উকুন মারারও একটা কৌশল আছে, বিশেষ কৌশল আছে। কীরকম দেখুন, উকুনটাকে ধরা হলো, ধরার পর 2টো নখের মাঝখানে দিয়ে দেওয়া হবে, দিয়ে সেটাকে মারা হবে যেন বিশ্বজয় হয়ে গেল। মুখের আওয়াজটা কেমন শুনুন, 2 নখের মাঝখানে দিয়ে তাকে চিপে মেরে। এই উকুন মারার আবার একটা বিশেষ সময়ও আছে। এটা কিন্তু সকালে হয় না, দুপুরে হয় না, রাতেও হয় না, বিকেলবেলা বাড়ির সব কাজ শেষ করে কাকিমারা বৌমারা সব কাজ শেষ করে এসে উঠোনে বসবে, আর এর পেছনে একজনের পেছনে সে, তার একজনের পেছনে সে, এইভাবে করে করে কোনো কোনো সময় আবার গোলও হয়ে যায়, সবাই সবার উকুন মারছে। গোল না হলে পেছনে যে ছিল তার তো লস হয়ে যাবে, সেই জন্য গোল হয়ে বসে গেল, সবাই সবার উকুন মারছে। এই হচ্ছে উকুন মারা কাহিনী। তো এই বিকেলবেলা উকুন মারতে মারতে হঠাৎ কি হলো ঘটনাটা দেখুন। স্বামী দেবতাটি বাড়িতে ফিরে এসছেন। শিশু তো 2 হাঁটুর মাঝখানে গুঁজা হয়ে আছে, স্বামী দেবতা বাড়ি ফিরে এসছেন। তিনি যে কাজই করুন না কেন, চাই রিক্সাওয়ালা হোক, চাই মাঠে ঘাটে কাজ করা সাধারণ শ্রমিক হোক, কলকারখানায় কাজ করা শ্রমিক হন, কোনো কেরানি হন কিংবা অফিসার, বাঙালির সবার কাহিনী একই। এ কাহিনীর কোনো পরিবর্তন নেই বন্ধুরা, সবার একই কাহিনী। পতিদেব ফিরে এসে বলছেন, কই গো কোথায় গেলে, একটু জল দাও, চা খাবো, আর টিফিন দাও, খিদে পেয়েছে। কিন্তু তার সময় নেই একটু টিফিন দেওয়ার জন্য, তিনি উকুন মারায় ব্যস্ত। ঠিক আছে যাচ্ছি, অপেক্ষা করো। বাবা কি অবস্থা, সারাদিন খেটে খুটে এসে পতিদেবতা একটু খাবার চাইছেন, চা চাইছেন, তাও পাওয়া যাবে না, দাঁড়াও আসছি। যাই হোক, তিনি বসে গেলেন, টিভিটা খুলে একটু খবর টবর দেখছেন। মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তার খিদায়ও পেট চোঁ করছে, ছুঁচো ডন মারছে। তো এই অবস্থায় যদি একটু খেতে না পাওয়া যায় কি করে বলুন তো বেচারা। যাই হোক, কিছুক্ষণ পরে পত্নী দেবী এলেন, এসে মানভঞ্জনের পালা হচ্ছে। বুঝতে পেরে গেছে যে পতিদেবতা তো দেখে গেছে, তাই মানভঞ্জনের পালা হচ্ছে। এসে একটু আদর করে দিয়ে বলছে, আমার মনে অনেক দিন থেকে একটা প্রশ্ন জাগছে, শিব চতুর্দশীতে শিবের পুজো করব না পতির পুজো করব? পতিদেব বড় নাকি মহাদেব বড়? স্বামী বললেন, সেটা তো আমি জানি না, তা তোমার কি মনে হয়? আমার মনে হয় পতিদেবই বড়। তখন স্বামী বলছে, কেন বলো তো, তোমার এরকম কেন মনে হয়? না তুমিই গেস করো, তুমিই বলো। তখন স্বামী কি বলছে শুনুন। বলছে, দেখো মহাদেব সারা জীবনে একবারই বিষ পান করেছিলেন,
কিন্তু পতিদেব সারা জীবন বিষ পান করে চলেছে। মা ঝাঁটাটা একটু দাও, ঝাঁটা ঝাঁটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরের এপিসোড নিয়ে আসছি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে প্লিজ একটু ফলো করে দিন। থ্যাংক ইউ।